প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজকে আমাদের আলোচনার বিষয় বুঝতেই পাচ্ছেন, ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব আমাদের কিন্তু ভালো করে শিখে রাখা উচিত, এবং যদি কোনো অসুবিধা থাকে এই ভার্বটা চিনতে, তাহলে কিন্তু আমাদের অনেক অসুবিধা হয়। তাই চলুন এটা নিয়ে একটু আলোচনা করা যাক, এর সংজ্ঞা এবং এর ব্যবহার বা কোন ভার্বগুলো ট্রানজিটিভ সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। অস্পষ্টতা থাকলে সেটা হয়তো দূর হয়ে যাবে, আশা করি দূর হবে। তো চলুন আমরা আরম্ভ করি। আচ্ছা, প্রথমে আসি সংজ্ঞাতে, ডেফিনেশনটাতে। দেখুন ডেফিনেশনটা, এ ভার্ব ইজ ট্রান্সিটিভ when the action does not stop with the agent। তারপরে একটা ভার্ব তখনই ট্রান্সিটিভ হয় যখন এর যে অ্যাকশনটা থাকে। একটা ভার্ব আমরা জানি, একটা ভার্বগুলো অ্যাকশন ভার্ব থাকে, এবং এই অ্যাকশন ভার্বগুলো কিন্তু ডাজ নট স্টপ উইথ দ্য এজেন্ট। তার মানে স্টপ, এজেন্টের সঙ্গে সঙ্গেই এটা শেষ হচ্ছে না। অ্যাকশন ভার্বের অ্যাকশনটা অনেক সময় আমরা দেখি, বা ইন্ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে দেখি যে এটার কিন্তু অ্যাকশনটা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এখানে অর্থাৎ ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে এর অ্যাকশনটা কিন্তু শেষ হচ্ছে না। কি হয় তাহলে? বাট পাসেস ফ্রম দ্য এজেন্ট টু সামথিং এলস। কিন্তু সেই এজেন্ট থেকে অন্য কোনো কিছুতে এর অ্যাকশনটাকে কিন্তু মুভ করে। অর্থাৎ অ্যাকশনটা শেষ হচ্ছে না, অ্যাকশনটা না শেষ হয়ে কোনো কিছুতে একটা মুভ করছে। তাহলে সেটা কি হতে পারে? এটাকে কিন্তু আমরা বলছি অবজেক্ট, যেটাকে আমরা কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করি, তাহলে কিন্তু যে জিনিসটা আমরা পাচ্ছি সেই জিনিসটাই কিন্তু সেখানেই গিয়ে শেষ হচ্ছে। তাহলে এক কথায় আমরা যদি বলি যে অবজেক্টে গিয়ে এই ইন্ট্রানজিটিভ ভার্বের যে অ্যাকশনটা থাকে সেটা শেষ হয়ে যায়। তাহলে ডেফিনেশনটা আমরা আরেকবার ভালো করে দেখে নিই। A verb is transitive, একটা ভার্ব তখনই ট্রানজিটিভ when the action does not stop with the agent। যখন এর অ্যাকশনটা বা কাজটা এর এজেন্টেই শেষ হচ্ছে না, অর্থাৎ এর এজেন্ট উল্লেখ করলেই এই ভার্বটার কাজটা সম্পূর্ণ হচ্ছে না, বাট পাসেস ফ্রম দ্য এজেন্ট, কিন্তু এজেন্ট থেকেও এর অ্যাকশনটা মুভ করছে অন্য জায়গায়। সেই মুভমেন্টটা হচ্ছে কিন্তু টু সামথিং এলস, কোনো একটা ব্যক্তি বা কোনো একটা বস্তু বা কোনো একটা বিষয়ে গিয়ে কিন্তু সেটা শেষ হচ্ছে। তাহলে সেই ভার্বগুলোকে কিন্তু আমরা ট্রানজিটিভ ভার্ব বলবো। এবং উদাহরণ তো দেওয়া যায়, উদাহরণ দিয়ে আমরা দেখি। উদাহরণটা হচ্ছে, দেখুন একটা দুটো উদাহরণ দিই। দ্য বয় কিল্ড এ স্নেক। ছেলেটি একটা স্নেককে মেরেছিল। এখানে আমাদের আমরা যেটা বলছি যে স্টপ উইথ দ্য এজেন্ট, অর্থাৎ স্টপ উইথ দ্য এজেন্ট যখন আমরা ভার্বটা বলবো, ভার্বের সঙ্গে সঙ্গেই শেষ হচ্ছে না। যেমন যদি দ্য বয় কিল্ড আমরা যদি বলি যে ছেলেটি মেরেছিল, তাহলে এখানে কিন্তু আমাদের শেষ হচ্ছে না। তাহলে কি মেরেছিল, এরকম একটা কিন্তু উচ্চ জিনিস থাকছে। কিন্তু যখনই আমরা সেই অবজেক্টটা বসাচ্ছি যে একটা সাপকে মেরেছিল, তখনই কিন্তু ভার্বটার কমপ্লিট হচ্ছে, এবং এই লাইনটার বাক্যটার অর্থটাও কমপ্লিট হচ্ছে। তাহলে অর্থাৎ এর যে অ্যাকশনটা আছে, আমরা যেটা আবার বলছি যে এর অ্যাকশনটা আছে, সেই অ্যাকশনটা এজেন্টের সঙ্গেই শেষ হচ্ছে না, এই বয় দিয়েই শেষ হচ্ছে না ভার্বটার অ্যাকশনটা। আরো কোনো কিছুর প্রয়োজন হচ্ছে, যে প্রয়োজনটা হচ্ছে, যেই জিনিসটা হচ্ছে আমরা যেটাকে বলছি অবজেক্ট, এবং সেটা ছাড়া কিন্তু সেই ভার্বটা সম্পূর্ণ হচ্ছে না। তাহলে দ্য বয় কিল্ড এ স্নেক, এখানে কিন্তু আমরা দেখছি সেই স্নেক না থাকলে সম্পূর্ণ হচ্ছে না, তাই এই ভার্বটিকে আমরা বলছি কিন্তু কিল্ড ভার্বটি কিন্তু এখানে ট্রান্সিটিভ ভার্ব। একই রকম আরেকটা যদি আমরা এক্সাম্পল দিই, দ্য ম্যান হ্যাজ ফিনিশড হিজ ওয়ার্ক। এরকমই যদি বলি দ্য ম্যান হ্যাজ ফিনিশড, তাহলে ক্লিয়ার হচ্ছে না। তাহলে দ্য ম্যান কি ক্লিয়ার, মানে কি ফিনিশ করেছে, ক্লিয়ার নয়। আর যখন আমরা হিজ ওয়ার্ক বলছি, তখন কিন্তু আমাদের কমপ্লিট আসছে যে ম্যানটি অর্থাৎ লোকটি কাজটি শেষ করেছে। লোকটি শেষ করেছে দিয়ে কিন্তু কমপ্লিট হচ্ছে না। আচ্ছা, কাজ দিয়েই শেষ হচ্ছে, তার মানে এখানে অবজেক্টের প্রয়োজন আছে, এবং সেই অবজেক্টের প্রয়োজন থাকায় সেই ট্রানজিটিভ, এই ভার্বটা ট্রানজিটিভ ভার্ব তাহলে আমরা পাচ্ছি। এবার এটা তুলনামূলক এই আলোচনাতে আসি, কোন ভার্বগুলোতে অবজেক্টের প্রয়োজন হয় না সেটা দেখি, তাহলে আরো ব্যাপারটা একটু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তুলনামূলক দেখার আগে আমরা আরেকটা জিনিস একটু খেয়াল করি। দেখুন, হি ডিসকাস দ্য ম্যাটার ইন এ মিটিং। তিনি তার এই ব্যাপারটাকে সেই মিটিং এ আলোচনা করেছেন। তাহলে তিনি এই ব্যাপারটাকে এক মিটিং এ আলোচনা করেছেন, এখানে কিন্তু আমরা একটা এই ব্যাপারটাকে এটা পাচ্ছি, তার মানে এর অ্যাকশনটা এখানে গিয়ে শেষ হচ্ছে, এবং সেটা একটা অবজেক্ট। কিন্তু যদি এই সেন্টেন্সটাকে আমরা বলতাম হি ডিসকাসড ইন দ্য মিটিং, তিনি মিটিং এ ডিসকাস করেছিলেন, তাহলে কিন্তু একটা অপূর্ণ থেকে যাচ্ছে। তার মানে এখানে কোনো কিছু একটা
নেই, সেটাই মনে হচ্ছে যে তিনি আলোচনা করেছিলেন মিটিং এ, কিন্তু কি আলোচনা করেছিলেন সেই জায়গাটা কিন্তু আমাদের ক্লিয়ার নেই। তাই এখানে এই যে ডিসকাসটা, এই ডিসকাসটা কিন্তু ট্রানজিটিভ ভার্বের ইউজটা ঠিক নেই। আচ্ছা, তাহলে আমাদের ট্রানজিটিভ ভার্বের ইউজটা যদি আমরা ঠিক করতাম, তাহলে কিন্তু আমাদের এখানে ব্যবহার করা উচিত ছিল দ্য ম্যাটার বা এরকমই একটা কোনো জিনিস, যেটাকে দিয়ে এই আহ, মানে ভার্বটার অ্যাকশনটাকে কমপ্লিট করা যেত। তাহলে হচ্ছে এই ভার্বটা ট্রানজিটিভ ভার্ব, কিন্তু এর মধ্যে অবজেক্ট না থাকার জন্য এই ভার্বটা এখানে থাকলেও এই ভার্বটা কিন্তু ইউজটা ঠিক হয়নি। তাহলে এর সঙ্গে কিন্তু একটা অবজেক্টের অবশ্যই প্রয়োজন আছে। তাহলে এই ভার্বটাকে কিন্তু আমরা ট্রানজিটিভ বলছি, এবং এই ভার্বটা কিন্তু ব্যবহারটা ঠিক নেই দেখে এটাকে বলা যাচ্ছে না। আচ্ছা, এবার কিছু কিছু ভার্ব এরকম আছে যেখানে কিন্তু আমাদের অবজেক্টের প্রয়োজনই নেই, সেই ভার্বগুলো কিন্তু আমরা জানি ইন্ট্রানজিটিভ। সেটা আমরা তুলনামূলক আলোচনা করি। যেমন কিরকম ক্ষেত্রে, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা আকাশে ওড়ে। তাহলে পাখিরা আকাশে ওড়ে মানে, দেখুন এখানে পাখিরা আকাশে ওড়ে মানে এখানে কিন্তু ফ্লাই আছে, কিন্তু কি বা কাকে এ টাইপের অবজেক্টের কোনো কিন্তু ব্যবহার নেই। আকাশে ওড়ে, আকাশে ওড়ে দিয়ে বলতে আহ, এখানে অ্যাকশনটা মুভ করছে না, এটা তো আমরা একটা জায়গা শুধু পাচ্ছি, কিন্তু এখান থেকে যে অ্যাকশনটা মুভ করে, যেমন এখান থেকে অ্যাকশনটা মুভ করে ওখানে গেল কিছুর প্রয়োজন হয়ে, অর্থাৎ এখানে কোনো কিছু একটা অবজেক্টের ফিলিং আছে, এখানে সেটা নেই। অর্থাৎ এই ভার্বটার মধ্যে, ফ্লাই ভার্বটার মধ্যে নেই। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা আকাশে ওড়ে, এখানে কিন্তু সেই জায়গাটা নেই। তার মানে এই ফ্লাইটাকে কিন্তু আমরা ট্রানজিটিভ ভার্ব হিসেবে পাচ্ছি না, বা ফ্লাইটা ট্রানজিটিভ ভার্ব নয়। আচ্ছা, একই রকম আরেকটা দেখি, দ্য বয় হ্যাজ ফলেন অ্যাসলিপ, ছেলেটি ঘুমিয়ে পড়েছে। এখানেও কিন্তু সেরকমই অবজেক্টস এর মানে অভাব আছে, অর্থাৎ অবজেক্ট নেই, তাই এই ভার্বটাও কিন্তু ট্রানজিটিভ ভার্ব নয়। তাহলে আমরা যখনই এটা আলোচনা করছি ট্রানজিটিভ ভার্ব বা ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে, তখন কিন্তু আমরা এখানে ট্রানজিটিভ ভার্বই আলোচনা করছি, এবং ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে দেখছি যে ট্রানজিটিভ ভার্বের সময় বা ট্রানজিটিভ ভার্ব যখন আমরা ব্যবহার করি, তখন কিন্তু অবশ্যই ভার্বটাকে, ভার্বটার পরে একটা অবজেক্টের প্রয়োজন হয়। আচ্ছা, এবং তার যে অ্যাকশনটা আছে সেই ভার্বটার গিয়ে সেই আমাদের অবজেক্টে গিয়ে শেষ হয়, সাবজেক্টে স্টার্ট হয় বা এজেন্টে গিয়ে স্টার্ট হয় এবং অবজেক্টে গিয়ে সেটা শেষ হয়। তো সেটা কিন্তু দেখছি, যেটা আমরা ইন্টারজেটিভ ভার্বের ক্ষেত্রে পাচ্ছি না। আচ্ছা, এবার কিছু ভার্ব কিন্তু এরকম আছে যে ভার্বগুলো কিন্তু ট্রানজিটিভ কিন্তু ইন্ট্রানজিটিভলি ইউজ হয়, আবার কিন্তু ইন্ট্রানজিটিভ সেটা কিন্তু ট্রানজিটিভলি ইউজ হয়। সেই ভার্বগুলো কিন্তু আমরা আমাদের এখানে দেখি, ব্যবহার আসে। যখন আমরা সেই ভিডিওটা নিয়ে, আরেকটা ভিডিওতে সেই ব্যাপারটা নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। তাহলে যদি এই ট্রানজিটিভ ভার্বটা ভালো লাগে, তাহলে হচ্ছে অবশ্যই ভিডিওটাতে একটু লাইক করবেন এবং শেয়ার করবেন এবং পাশে থাকবেন। Thank you for watching the video. Thank you once again. Please subscribe the channel and stay tuned.